বিজয় দিবসের ছুটির দিনে ব্যস্ততার শহর থেকে একটু স্বাদের ভ্রমণে বেরিয়ে পড়েছি আমরা। আমাদের আজকের যাত্রা শুরু গাজীপুর কোনাবাড়ি থেকে। সকালবেলার ব্যস্ত রাস্তা, ছুটে চলা মানুষ আর শহরের চেনা কোলাহল পেছনে ফেলে এগিয়ে চলা। চোখের সামনে বদলে যেতে থাকে দৃশ্যপট। ধীরে ধীরে পৌঁছে যায় গাজীপুর বাইপাসে। আর ঠিক তখনই নজরে পড়ে এক দৃষ্টিনন্দন সৌন্দর্য, মসজিদে আহসানিয়া। সাদা সবুজের অপূর্ব কারুকাজে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন আমাদের যাত্রায় এক মুহূর্তের প্রশান্তি এনে দেয়। এরপর পথ ধরে এগিয়ে যায় ময়রান বাইপাসের নতুন নান্দনিক এলিভেটেড রোড দিয়ে। দুই পাশের খোলা আকাশ, বাতাসে ভেসে থাকা ভ্রমণের গন্ধ, আর সামনে অপেক্ষা করা এক বিশেষ স্বাদের গল্প। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই গাজীপুরের বহুল পরিচিত নাম বিসমিল্লাহ হোটেল কালাভুনাতে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কোথা থেকে কিভাবে আসবেন এখানে, ভাড়া কত লাগবে, হোটেলে ঢুকতেই কীরকম পরিবেশ, চুলায় বসা কালাভুনার আসল রান্না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাস্টমারদের একদম অথেন্টিক রিভিউ। তাহলে চলুন স্বাদ আর যাত্রার এই গল্পটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আবারও চলে আসলাম বিসমিল্লাহ হোটেল কালাভুনায়। তো আজকে ছুটির দিন, 16 ডিসেম্বর। বাংলাদেশের সব অফিস আদালত সব কিছু বন্ধ। তো ছুটির দিনে এখানকার অবস্থা কেমন থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসছি আবারও। তো আজকে ফুল ভিডিওটা দেখবেন, অনেক ইনফরমেটিভ ভিডিও থাকবে এবং এখানকার বিশেষ যে কিছু ব্যবস্থা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং এখানকার খাবারের মান এবং বর্তমানে কাস্টমার কীরকম থাকে এবং কাস্টমার রিভিউ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আমাদের সাথে থাকবেন এবং সবাই ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন ভিতরে অবস্থা দেখা যায়। এ হচ্ছে বিসমিল্লাহ কালাভুনার ভিতরের অবস্থা। তো এটা হচ্ছে নন এসি কেবিন। এখানে কিন্তু অনেক লোকজন একসাথে বসে খাওয়া দাওয়া করা যায়। আর এই সামনের দিকে কিন্তু এসি কেবিন আছে। তো আমরা একটু এসি কেবিনটা দেখাবো, চলুন। তো এই হচ্ছে এসি কেবিন। এই হচ্ছে এসি কেবিনের অবস্থা। এখানে আপনারা গরমের দিনে এসি ছেড়ে একবার আরামেশ করে খেতে পারবেন এবং এখানে যথেষ্ট প্রাইভেসির ব্যবস্থা আছে। তো এই হচ্ছে এসি কেবিনের অবস্থা। তো এই হচ্ছে এখানকার ভিতরের অবস্থা। তো ভিউয়ার্স, আজকে কিন্তু এই যে বিসমিল্লাহ কালাভুনা 16 ডিসেম্বর উপলক্ষে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছেন বিভিন্ন বেলুন আরও ডেকোরেশনের জিনিসপত্র দিয়ে। তো আজকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখানকার অবস্থা। তো ভিউয়ার্স, আপনারা বিসমিল্লাহ হোটেলে কিভাবে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গাজীপুর বাইপাস থেকে ছেড়ে আসা। তো আপনারা গাজীপুর বাইপাস থেকে সরাসরি জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে একবারে বিসমিল্লাহ কালাভুনায় চলে আসতে পারবেন। আর এইটার পাশে আর একটা রোড দেখতে পাচ্ছেন, এই যে অটোটা দাঁড়িয়ে আছে। তো এটা কিন্তু টঙ্গী থেকে ছেড়ে আসা রোড। যারা টঙ্গী বোটবাজার হয়ে আসতে চান তারা এই রোড দিয়ে সরাসরি জনপ্রতি 20 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন এই বিসমিল্লাহ হোটেল কালাভুনা। তো ভিউয়ার্স, এই দুইটি রোড ছাড়া আরেকটি রোড আছে ঠিক অপোজিটে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাইট সাইডের রাস্তা। তো এই রাস্তাটা কিন্তু কাঞ্চন ব্রিজ হয়ে সোজা চলে আসছে পুবাইলের সামনে দিয়ে, যেখানে বাণিজ্য মেলা হয় ঠিক ওটার সামনে দিয়ে যে রাস্তাটা, সেটাই কিন্তু এটা। তো যারা পুবাইল থেকে বা নারায়ণগঞ্জ থেকে আসতে চান তারা কিন্তু এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসতে পারবেন এই বিসমিল্লাহ হোটেল কালাভুনায়। তো ভিউয়ার্স, এখন চলুন আমরা একটু কিচেনের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক কিচেনে কি হচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি এখানে মাংস কাটা হচ্ছে। তো এইভাবে কিন্তু মাংসটা কেটে তারপরে বিসমিল্লাহ কালাভুনা রান্না করবে। তো এই হচ্ছে একবারে ফ্রেশ মাংস। তো এখানকার মাংস পিসগুলো কিন্তু যথেষ্ট বড়, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স দেখেন, এই যে একটা কড়াই রেডি করা হচ্ছে। তো এখানে কিন্তু শুরুতে পেঁয়াজ আর মরিচ দেওয়া হয়ে গেছে, তারপরে এর উপরে তেজপাতা আর দারচিনি আর যে সাদা এলাচ লবঙ্গ এগুলো দিচ্ছে। এরপরে পরিমাণ মতো ওনারা
মরিচ দিয়ে নিচ্ছে। এটা হচ্ছে শুকনো মরিচ গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। তো এরপরে কিন্তু এই যে একবারে 2 কেজি সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো। এরপরে গোস্তটা সুন্দরভাবে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। এই ম্যারিনেট করে দেওয়ার পরেই কিন্তু চুলায় বসিয়ে দেওয়া হবে। সবকিছু মেখে দেওয়ার পরে এই যে চুলায় উঠানো হয়ে গেল। এরপরে জাস্ট আগুনের তাপে কষানো হবে। এরপরে তৈরি হয়ে যাবে বিসমিল্লাহ হোটেলের অথেন্টিক কালাভুনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের বাবুর্চি রাসেল ভাই কি জানি রান্না করতেছে। তো রাসেল ভাই এটা কি রান্না করতেছেন? মুরগির রোস্ট ভাই। মুরগির রোস্ট। তো আপনাদের এই জায়গায় কালাভুনা পাওয়া যায় শুনলাম, তো এই জায়গায় আবার এই মুরগির রোস্ট কোথা থেকে আসলো? হ্যাঁ, আমরা ভাই একটা নতুন আইটেম চালু করছি 2 মাস ধরে। কতদিন ধরে চালু করছেন? 2 মাস। 2 মাস থেকে না? এটা কি প্রতিদিন পাওয়া যায় নাকি আজকে মানে 16 ডিসেম্বর ছুটির দিন এই জন্য? না, এটা আপনি প্রতিদিনই পাবেন রোস্টটা। মোটামুটি মানে এই যে কোয়ান্টিটির মতো হ্যাঁ, সীমিত আর কি, বেশি না, হ্যাঁ, সীমিত আকারে পাওয়া যায়। আর সীমিত আকার। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি এখানে আরেকটি আইটেম একবারে অলমোস্ট রেডি। তো এটা হচ্ছে ইলিশ মাছের শুটকি ভর্তা, অনেকটা আচারি টাইপের, দেখে মনে হবে চাটনি, বাট এটা হচ্ছে শুটকি ভর্তা। তো এটা হচ্ছে ইউনিক আইটেম। এটা হচ্ছে শুধুমাত্র এই বিসমিল্লাহ কালাভুনাই মানে সবাইকে দেয়, অন্যান্য হোটেলে কিন্তু এটা পাওয়া যায় না। এটা কিন্তু 300 টাকার প্যাকেজের মধ্যেই থাকছে। তো আজকে ফুল প্যাকেজ এবং কাস্টমার রিভিউ নিয়ে কথা বলবো, ততক্ষণই আমাদের সাথে থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লাহ কালাভুনার যে প্রথম লটের মাংসটা, সেটা কিন্তু একবারে পরিপূর্ণ হয়ে গেছে। তো আমরা কাছ থেকে একটু আপনাদেরকে দেখাবো কিরকম কালার মানে আসছে আর কি মাংস থেকে। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এই যে একবারে কমপ্লিট। তো এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। তো কমপ্লিট হয়ে গেল বিসমিল্লাহ হোটেলের বিখ্যাত সেই কালাভুনা। তো এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, এবং এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে, এবং খাওয়াটাও কিন্তু সেরকম মানে স্বাদটাও সেরকম হবে। তো আপনাদেরকে দেখাবো আজকে কীরকম টেস্ট হয়েছে মাংসটা। তো ভিউয়ার্স মাংসটা একবারে রেডি, এটা এখন নামিয়ে নেওয়া হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মাংসের কড়াইটা নামানো হচ্ছে। এগুলো দেখি আসলে মানে অনেক সুন্দর লাগে, মনে হচ্ছে যে একবারে বিয়ে বাড়ির ডেগের মাংসের রান্না হচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো মাংস একসাথে রান্না করা হয়েছে। এই কড়াইতে কিন্তু 40 কেজির মতো মাংস রান্না করা হয়েছে, এবং এরকম আরও 2-3টা কড়াই আজকে নামবে। তো এই হচ্ছে মাংসের একবারে ফাইনাল লুক। কি পরিমাণ একটা লবণীয় কালার চলে আসছে। তো এটা যেমন দেখতে লবণীয়, খেতে কিন্তু স্বাদ তার থেকে অনেক গুণ বেশি। তো আপনারা অবশ্যই ট্রাই করে যাবেন এই বিসমিল্লাহ হোটেলের বিখ্যাত কালাভুনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসমিল্লাহ হোটেলের আরেকটি গেট। তো এটা হচ্ছে পিছন সাইডের গেট। এটা হচ্ছে আপনার যে টঙ্গী থেকে যে রোডটা আসছে বনমালা হয়ে একবারে ডিরেক্টলি এই যে ময়রান বাইপাস, এই যে বিশ্ব রোড কিন্তু সামনে। তো এটা হচ্ছে টঙ্গীর পাশের গেটটা। তো আপনারা এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন, এবং এখানেও কিন্তু যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই পুরো জায়গাটাতে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন, অনেক বড় একটা এরিয়া দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু গাড়িগুলো পার্কিং করে আপনারা সুন্দরভাবে এই যে এই গেট দিয়েও ডিরেক্টলি একবারে এসি কেবিনের মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন। তো এই হচ্ছে এসি কেবিনের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, তো আপনারা কিন্তু এই যে সুন্দরভাবে এই এসি কেবিনে বসে আরামে এসে করে খাওয়া দাওয়া খেতে পারবেন। তো এদিক দিয়ে কিন্তু এই যে মেইন যে ওদের হোটেলটা, এদিকে কিন্তু সুন্দরভাবে চলে আসতে পারবেন। তো 2 গেট দিয়েই আসলে ঢোকানো যায়। যে সামনের গেট দেখতে পাচ্ছেন, ওটা তো ইতিমধ্যে আপনারা দেখেছেন। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট গেটের সামনে অনেকগুলো গাড়ি জমা হয়ে গেছে, ইতিমধ্যে কাস্টমার আসা শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু দুপুর 12টা 30 মিনিট। তো এখানে দুপুরের দিকে কিন্তু অনেক মানুষজন খেতে আসেন। তো আজকে ছুটির দিন, এবং আজকে সম্ভবত অনেক ভিড় হবে এই হোটেলে, যেহেতু বিখ্যাত একটি হোটেল এটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো গাড়ি একবারে লাইন ধরে দাঁড়িয়ে গেছে, এই যে বড় ট্রাক সহ চলে আসছে। ওদিকে সামনে দেখতে পাচ্ছেন কতগুলো অটো, সবগুলো কিন্তু এই বিসমিল্লাহ হোটেলের মানে কালাভুনা খাওয়ার উদ্দেশ্যে আসছে। তো আমরা আজকের এখানকার পরিস্থিতিটা দেখাবো আপনাদেরকে। তো এই হচ্ছে বিসমিল্লাহ হোটেলের ভিতরে অবস্থা, অলরেডি শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে বিসমিল্লাহ কালাভুনা এসি কেবিন, এটা তো কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে মানুষে।
তো এই যে হচ্ছে দুপুরের অবস্থা। তো এখন কিন্তু আস্তে আস্তে মানুষ দেখতেছি বাড়তি আছে। তো এখানে যত দুপুর গড়াবে ততই মানুষের ঢোল নেমে আসবে এই বিসমিল্লাহ কালাভুনা। ভিউয়ার্স, এই হচ্ছে বিসমিল্লাহ কালাভুনার মানে মাংসের প্যাকেজ। তো এখানে কিন্তু 6 পিসের মাংস আছে এবং এটা শেষ হয়ে গেলে কিন্তু আরো 2 পিসে থোড়া দিয়ে দিবে। তো ভিউয়ার্স, এই 300 টাকার প্যাকেজের মধ্যে আপনারা পাবেন এই যে আলু ভর্তা, তারপর হচ্ছে করলা ভাজি, এখানে স্পেশাল যে আইটেমটা সেটা হচ্ছে শুটকি মাছের ভর্তা, ইলিশ মাছের, আর এখানে দেখতে পাচ্ছেন যে রাইস, এই রাইস এবং এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডাল আর রাইস কিন্তু আনলিমিটেড পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু একটা কোক অথবা আপনারা 1 কাপ দই পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ কালাভুনায় কি পরিমাণ ভিড়। তো এই অথেন্টিক কালাভুনাটা খেতে চাইলে অবশ্যই আপনাদেরকে বিসমিল্লাহ কালাভুনায় আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে খেতে এসেছেন। শুধুমাত্র এই কালাভুনার টানেই কিন্তু সবার এখানে আসা। দেখতে পাচ্ছেন অনেক ভিড়। তো আমরা একটু এসি কেবিনের দিকে যাব, দেখি এসি কেবিনের কি অবস্থা। তো এসি কেবিনে দেখতে পাচ্ছি অনেক লোকজন চলে আসছে, অনেক লোকজনের ভিড় এখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে কোনো সিট খালি নেই, এরকম একটা অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন ভাই খেতে বসেছেন। তো আমরা এনাদের কাছে একটু জানবো যে এখানকার খাবারটা কিরকম আছে। ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো। কি অবস্থা? আপনারা কোথা থেকে এসেছেন? আমি তো লন্ডন থেকে আসছি, আসলে 3 সপ্তাহ ঘুরতে আসছি এখানে। আচ্ছা আচ্ছা, আর ওরা সব এখানেরই। এখানকার মানে এখানকার স্থানীয়? হ্যাঁ। Okay. তো আপনাদের কাছে খাবারটা কেমন লেগেছে? দারুণ, একদম অথেন্টিক কালো ভুনা, খুবই মজা, অনেক মজা। মানে আমি নরমালি নিয়ে খাই না, এখন এক্সট্রা নিয়ে খাইতেছি আমি, সেই মজা। মানে 2 প্যাকেট? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক। তো কোয়ান্টিটি কেমন ছিল খাবারের? একদম পারফেক্ট পরিমাণের, মানে কম না বেশি না, একদম সুন্দরভাবে পেট ভরার মতো আর কি। ভালো। এই প্যাকেজটা 300 টাকার মানে হিসেবে আপনার কাছে কেমন লাগছে? কস্ট এফিশিয়েন্ট, খুবই ভালো। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন ভাই খেতে বসেছেন। তো আমরা ওনাদের কাছে কিছু তথ্য নিব। জি ভাই, আপনারা কোথা থেকে এসেছেন? আমার অনেক ভালো লেগেছে। আপনাদের ভাগ্য ভালো, আমি আপনাদের প্রথম কাস্টমার এই শাখার। আচ্ছা আচ্ছা আঙ্কেল আমাকে খুব ভালো করে চেনে। আচ্ছা আচ্ছা অবশ্য আঙ্কেল অসুস্থ থাকার কারণে ওনার সাথে আজকে দেখা হয়নি। খাবার খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আসলে সবসময় এখানেই খাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে এক ভাই ফ্যামিলি নিয়ে খেতে এসেছেন এখানে। তো ওনার কাছে কিছু তথ্য আমরা নেব। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনারা কোথা থেকে এসেছেন ভাই? আমরা আসছি জয়দেবপুর থেকে। জয়দেবপুর থেকে না? তো এখানে কি আরো এসেছেন না আজকে ফার্স্ট? আমি আগে একদিন আসছিলাম, পরে ভালো লাগার পরে ফ্যামিলি নিয়ে আসছি আর কি। আচ্ছা, এর আগে কি মানে একাই আসছিলেন? একা আসছিলাম এর আগে। তো আজকে ফ্যামিলি নিয়ে আসছেন, এখানকার খাবার মানে পরিবেশটা কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ, মানে ফ্যামিলি নিয়ে এসে খাওয়া যায়? পরিবেশটা ভালো এবং খাওয়ার মানটাও ভালো। মানে ফ্যামিলি নিয়ে এসে এখানে অনায়াসে খাওয়া যায়, তাই তো? হ্যাঁ, খাওয়া যায়। রিকমেন্ডেড থাকলো। আচ্ছা, 300 টাকার প্যাকেজে এই যে খাবারগুলো খেয়েছেন আজকে, এটা আপনার কাছে কেমন লেগেছে? এটা মানে বাজেট হিসাবে এনাফ। হ্যাঁ, ভ্যালু ফর মানি। ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স, এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে। তো এখনো আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন এখানে খাওয়ার জন্য ছুটে আসছেন। আজকের ভিড় মোটামুটি অনেক বেশি দেখলাম। তো এখনো দেখতে পাচ্ছেন যে লোকজন এখানে খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, এরকম একটা অবস্থা। ভিতরে কিন্তু জায়গা নেই খাবারের, বাইরে ওয়েট করছেন এখানকার কাস্টমাররা। তো ভিতরের অবস্থা এখন দেখতে পাচ্ছেন কিরকম, খুবই মানে একবারে ভিড় এবং অনেক লোকজন দেখতে পাচ্ছি যে এখানে খাবারের জন্য চলে এসেছেন। তো এই হচ্ছে আজকের বিসমিল্লাহ হোটেলের কালাভুনার অবস্থা। তো ছুটির দিনে কিন্তু এখানে অনেক লোকজন খাওয়ার জন্য আসেন। এখন কিন্তু একবারে বিকেল, এখন 4:30 বেজে গিয়েছে। তো এখনো আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লোকজন এখানে খাওয়ার জন্য মানে চলে এসেছে এবং খাওয়া দাওয়া করতেছেন। এই হচ্ছে আজকে বিসমিল্লাহ হোটেলের কালাভুনা অবস্থা। তো আপনারা যারা অথেন্টিক কালাভুনা খেতে চান অবশ্যই এই বিসমিল্লাহ হোটেল কালাভুনায় চলে আসবেন। ভাইজান, আপনি কোথা থেকে এসেছেন? ভাই, আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসেন? এত দূর থেকে আসার কারণটা কি ভাই? ওই যে ফেসবুকে দেখলাম যে এখানে নাকি খুব ভালো কালোগুলো পাওয়া যায়, আবার সব প্যাকেজ মিলে 300 টাকায়। তো সব মিলে মানে আমাদের মনে হলো যে আচ্ছা দেখে আসি। 16ই ডিসেম্বর আজকে, বিজয়ের দিনে যাই একটু ঘুরে আসি।
আজকেই ফার্স্ট আসছেন? হ্যাঁ, আজকে ফার্স্ট আসছি। আচ্ছা, যেরকম ফেসবুকে একটা হাইপ দেখলেন ওইরকম মানে এখানে খাওয়ার পরে আপনার কেমন অনুভূতিটা কেমন, যে হ্যাঁ, আসলে খুবই হাইপ ভালো। অনুযায়ী ঠিক আছে খাবার? ঠিক আছে, ঠিক আছে। এবং বিশেষ করে ওনাদের ব্যবহার, মাংস টাংস, এবং আমরা হচ্ছে আরো 2টা হাড় চেয়েছিলাম, ওনারা তাও দিয়েছে, মানে এটা আসলে ভালো। খাবার অত্যন্ত চমৎকার এবং আনলিমিটেড, সবচেয়ে বড় কথা। খাবার অনেক টেস্ট, আর যতটুকু চাই এর থেকে বেশি দেয়, বিরক্ত হয় না। যখন যেটা চাইছে দিছে, একটু বিরক্ত হয় নাই। আমার তো ধারণা ছিল যে প্রথমবার দিচ্ছে এরপর আর দিবে না, বলে জানা। এরপর হাড্ডি চাইলাম, হাড্ডি মাংস সহ দিল, এক্সট্রা মাংস দিল, আলু ভর্তা দিল, যেটা চাইছে সালাদ চাইলাম দিল। চমৎকার, এটাই আশা করে। খুবই ভালো, ভালো লাগছে, আবার আসা হবে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভাইজন খেতে বসেছেন, তো আমরা ওনাদের কাছে কিছু তথ্য নেব। ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। যে আপনারা কোথা থেকে এসেছেন? আমি আসছি গাজীপুর সদর থেকে। গাজীপুর সদর থেকে। তো আপনারা দেখতে পাচ্ছি অনেকজন একসাথে এসেছেন, আপনারা সবাই মনে হয় মানে ফ্রেন্ড সার্কেলের জি মধ্যে। জি আচ্ছা, অনেক, তো আপনি কি আগে কখনো খেয়েছেন? জি অনেক পূর্বে আসছিলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সেই সুবাদে আজকেও আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে আরো হোটেল যে আছে ওই দুটাতে খেয়েছেন কখনো? না না, এখানে সরাসরি আসছি, খাবার মান আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো। তো খাবার দাবার এই 300 টাকার মধ্যে এতগুলো খাবার এক প্যাকেজে, এটা আপনার কাছে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো লাগছে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এখানকার কাস্টমার রিভিউ মোটামুটি অনেক ভালো। তো বিসমিল্লাহ হোটেল কালাভুনার মানে কাস্টমার রিভিউ আমরা কখনো খারাপ পাইনি। তো আজকেও মোটামুটি অনেক ভালো দেখলাম, এবং এখানকার পুরো পরিবেশটা আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স, এতক্ষণে আমি মর্তুজা ছিলাম আমাদের মাইলস উইথ এম এস রহমান চ্যানেলের পক্ষ থেকে। আজকে 16 ডিসেম্বর, বিজয় দিবস। তো বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম বিসমিল্লাহ হোটেল কালাভুনার ফুল চিত্র। তো আমরা অনেকেই ফেসবুকে বা গুগলে অথবা ইউটিউবে দেখেছি যে বিসমিল্লাহ হোটেলের হাইপ। তো হাইপ অনুযায়ী এখানকার খাবারটা আরও বেশি মানে আমার কাছে ভালো লাগে, রিকমেন্ড করি আমি। তো আমি কিন্তু আরও এখানকার হোটেলে খাবার খেয়েছি, নিউ বিসমিল্লাহতে খেয়েছি, আলামিনে খেয়েছি। তো আমার কাছে পার্সোনালি এখানকার খাবারটা বেশি ভালো লাগে। তো আমি রিকমেন্ড করবো আর কি, যে যারা আমার এই ভিডিও দেখছেন একবার হলো বিসমিল্লাহ কালাভুনাতে এসে খাবারটা ট্রাই করে যাবেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে এতগুলো লোকের কথা বা এখানকার রিভিউ আসলে সত্যি না মিথ্যা। তো আমি সবাইকে সাজেস্ট করব পার্সোনালি, যদি কেউ গাজীপুরের মধ্যে বেস্ট কালাভুনা খেতে চান অবশ্যই বিসমিল্লাহ কালাভুনায় চলে আসবেন। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। এরপরে আমরা 16 ডিসেম্বর উপলক্ষে বিজয় মেলাতে যাব গাজীপুর জয়দেবপুর রাজবাড়ী মাঠে, সেখানকার কিছু ভিডিও থাকবে। তো ততক্ষণে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং নতুন কোনো ভ্রমণ গল্প দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।